হাইকোর্টে যোগেশচন্দ্র ল কলেজ মামলা এবার করা হলো হাইকোর্টে। কাল কলেজ বন্ধ ছিল, তাহলে কেন পড়ুয়ারা গিয়েছিল কলেজে, প্রশ্ন করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ক্যাম্পাসে সিসিটিভি বসাতে হবে, পড়ুয়াদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, নির্দেশ মর্নিং ও ডে কলেজের অধ্যক্ষকে। অধ্যক্ষ অভিযোগ করলে দ্রুত পদক্ষেপ নিতে হবে চারু মার্কেট থানাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, হাইকোর্টে যোগেশচন্দ্র ল কলেজে মামলা হয়েছে, কি পর্যবেক্ষণ বিচারপতির? দেখো, যে মামলা যোগেশচন্দ্র ল কলেজের ঘটনায় যে মামলা হাইকোর্টে উঠেছিল এবং সেক্ষেত্রে কিন্তু একজন পড়ুয়া যিনি সেই কলেজের পড়ুয়া তিনি মামলা করেছিলেন এবং যার জেরে যে বিষয়গুলো সামনে এসেছে কার্যত কিন্তু আবারও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো। কারণ সেক্ষেত্রে কলেজের তরফ থেকেই জানানো হচ্ছে যে পুলিশকে যে সময় অর্থাৎ যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে চারু মার্কেট থানার পুলিশকে যখনই কোনো রকম অভিযোগ করা হয় কলেজের তরফ থেকে বা পক্ষ থেকে, সে সময় কিন্তু তারা পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং এই বিষয়টা সামনে আসে। অন্যদিকে রাজ্যের তরফ থেকেও বলা হয় যে শুধুমাত্র পুলিশের উদাসীনতা সেখানে দেখলে হবে না, অন্যদিকে রাজ্যের যে যোগেশচন্দ্র ল কলেজের দুই কলেজ, যেটা ডে কলেজ এবং মর্নিং কলেজ যেটা দুটো রয়েছে, তাদের প্রিন্সিপালও কিন্তু যথেষ্ট উদাসীন। কারণ সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা যেটা সামনে আসছে, সিসিটিভি বসাতে ব্যর্থ এবং অন্যদিকে সিকিউরিটি গার্ডের যে বিষয়টা সেই বিষয়টা সামনে আসে। যে কেউ অর্থাৎ বহিরাগতরা যখন তখন ক্যাম্পাসে ঢুকে যাচ্ছে, কোনো রকম বায়োমেট্রিকের ব্যবস্থা নেই, আই কার্ডের ব্যবস্থা নেই, ফলে প্রিন্সিপালদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন ওঠে, অন্যদিকে কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও আরো একবার প্রশ্ন ওঠে এবং বিচারপতি উৎসাহ প্রকাশ করেই বলেন যে এইভাবে উদাসীনতা চলতে পারে না। দুই কলেজের প্রিন্সিপালকে যেমন উদ্যোগ দেখাতে হবে, পাশাপাশি কিন্তু পুলিশকেও তার পদক্ষেপ নিতে হবে অভিযোগ পাওয়ার সাথে সাথে। এবং দুপক্ষের সওয়াল জবাব শোনার পর যেটা বিচারপতি বিশ্বজিৎ বসু যে রায় দেন, ক্যাম্পাসে সিসিটিভি বসাতে হবে একেবারে গুরুত্বপূর্ণভাবে এবং অন্যদিকে ছাত্রছাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে দুই কলেজের প্রিন্সিপালকে, সেটা মর্নিং কলেজ এবং ডে কলেজ। এবং পাশাপাশি প্রিন্সিপাল যখন কমপ্লেন করবেন তার সাথে সাথে পদক্ষেপ নেবে চারু মার্কেট থানার পুলিশ। এবং সব মিলিয়ে যে বিষয়টা সামনে আসছে যে নিরাপত্তার বিষয়টা কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রে না, এর আগে আমরা যেটা দেখেছি যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ঘটনা সামনে এসেছিল, একেবারে সাধনা বুঝে যাচ্ছে নিরাপত্তার বিষয়টি এই মুহূর্তে সামনে আসছে। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। আইনজীবী কি জানাচ্ছেন শুনবো। পরবর্তীকালে উনি বেরিয়ে যান, সামনে পুলিশও ছিল, পুলিশের সামনে পুলিশ দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে ছিল এবং তারপরে আমাদের গায়ে জল ছোড়া হয়, রং ছড়া হয়। ইভেন এমনও হয়েছে একটি মুসলমান ছেলে যে রোজা রেখেছে তার গায়ে জোর করে রং লাগানো হয়েছে, এটাও হয়েছে একটা ইনসিডেন্ট। এই বিষয়ে যখন আমরা পুলিশকে বলি, পুলিশ কোনো স্টেপ নেয়নি এবং আমরা প্রচণ্ড হতাশ ছিলাম। লাস্টে যখন দেখছি ইভেন আমাদের ছাত্রদের গায়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, শুধু লঙ্কা গুঁড়ো নয়, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ইভেন, যাতে স্কিনে র্যাশেস বেরিয়ে গেছে, ইচিং হচ্ছে। দেয়ার আফটার আমরা আজকে এসেছিলাম হাইকোর্টে, আমাদের সেই হিসাবে মামলা ফাইল করা হয়েছিল। কালকে দেশমা ঘোষ করেছিলেন এবং আজকে শোনা হয়েছে মামলা, রায় দিয়েছে হাইকোর্ট। স্পেসিফিক্যালি যেটা বলেছে হাইকোর্ট সেইটা আমরা এখনও জানি না, যেহেতু এখনও ওয়েবসাইটে দেওয়া হয়নি, তো আমরা জেনে যাব সন্ধ্যে 7টা-8টার মধ্যে। কিন্তু এইটুকু আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের কলেজে গার্ড দেওয়া হবে, পুলিশ দেবে। এবং দেখুন, ডে কলেজের প্রিন্সিপালের ব্যাপারে উই আর নট কনসার্নড। আমি ল কলেজের ছাত্র, সেই ছাত্র হিসেবে বলতে গেলে আমাদের আইন কলেজের যে প্রিন্সিপাল সুনন্দা গোয়েঙ্কা, তার ব্যাপারে বলতে গেলে তিনি তো ইল্লিগালি আর কি এসছেন, তার কোনো আর কি ডিগ্রি নেই সেই দিক থেকে দেখতে গেলে। এর থেকে আর কি বেশি বলবো বলুন। এর আগে কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল বহিরাগতদের কিভাবে তারা ঢুকবে, কিভাবে গাইডলাইন তৈরি করার ব্যাপারে একটা গাইডলাইন